নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। 2021 সালে কেমন আছে বকখালি, এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো খুব কম খরচে বকখালি আপনারা কিরমভাবে ভ্রমণ করতে পারবেন, তার খুঁটিনাটি বিষয় আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। ভিডিওটা একটু বড়, কিন্তু আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আফটার লকডাউন বকখালি ভ্রমণ। বকখালি গেলে তিনভাবে যাওয়া যায়। এক, ধর্মতলা থেকে সরকারি বাসে, শিয়ালদা থেকে ট্রেনে, বা আপনার নিজস্ব গাড়িতে আপনারা বকখালি যেতে পারবেন। আমরা বকখালি যাওয়ার জন্য 510-এর নামখানা লোকাল সেই ট্রেনে আমরা উঠেছিলাম। আর বালিগঞ্জে ট্রেনটি ঢোকে ঠিক ভোর 5:15-তে, আর সকাল 8টার সময় নামিয়ে দেবে আপনাকে নামখানা স্টেশনে। স্টেশনে নেমে আপনারা টোটো ধরতে পারেন বা পায়ে হেঁটেও আপনারা বকখালি বাস স্ট্যান্ডে আসতে পারেন। জনপ্রতি ভাড়া 10 টাকা। নামখানা বাস স্ট্যান্ড থেকে টোটো, মোটর ভ্যান, বাস বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। বাসে জনপ্রতি ভাড়া 22 টাকা, ভ্যানে জনপ্রতি ভাড়া 30 টাকা কি 40 টাকা। হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ হওয়ার দরুন বকখালি আসা আরও অনেক বেশি সহজ হয়ে গেছে। নামখানা থেকে গাড়িতে বকখালির দূরত্ব মোটামুটি 45 মিনিট। বকখালি বাস স্ট্যান্ডে নেবে আপনারা অনেক বাজেট হোটেল বা ভালো দামি হোটেলও পেয়ে যেতে পারেন। আমরা ছিলাম বাস স্ট্যান্ডের কাছে একটি হলিডে হোমে। হোটেল ভাড়া ছিল 300 টাকা পার ডে। রান্না করার সুবন্দোবস্ত আছে, তাই আপনাদের বাইরে থেকে খাওয়ার কোনো ঝক্কি পোহাতে হবে না। নিজে রান্না করুন, নিজেরাই খান। হোম থেকে গ্যাস, ওভেন, বাসনপত্র সব কিছুই ভাড়া পাওয়া যাবে, যাতে আপনাদের রান্না করতে কোনো অসুবিধা না হয়। আমরা 9টার মধ্যে হোটেলে চলে এসেছিলাম, তাই আমরা সকাল সকাল বাজারটা সেরে নিলাম। বলে রাখা ভালো, কলকাতা থেকে বাজার দর একটু বেশি এই বকখালিতে, তাই একটু বুঝে শুনে আপনারা জিনিসপত্র কিনে নিতে পারেন। দুপুরে খাবার রেডি করে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। পায়ে হেঁটে মিনিট 10-এর রাস্তা। রাস্তাঘাট খুবই সুন্দর, কিন্তু আমফানের প্রভাব যে বকখালিতে পড়েছে তার ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ক্যামেরায়। বকখালিতে দীঘা পুরীর মতন জল পাবেন না। অনেকটা দূর হেঁটে গেলে তারপরে সাগরের দেখা মেলে। শুধু বালি আর বালি, জল অনেক দূর। এর মধ্যে কোথাও কোথাও সাগরের জল জমে রয়েছে, চারিদিকে চড়া আর চড়া। খুব সুন্দর একটা পরিবেশ। যদি মনে করেন আপনারা স্নান করবেন, তাহলে কয়েক কিলোমিটার হেঁটে তারপরে গিয়ে আপনি সমুদ্রের দর্শন পাবেন এবং স্নান করতে পারবেন। তাই ঘন্টাখানিক সমুদ্রের পাড়ে কাটিয়ে ফিরে এলাম হোটেলে দুপুরের লাঞ্চ আর একটু রেস্ট নিয়ে নেওয়ার জন্য। আবার বিকেলে বেরোতে হবে সমুদ্রের তীরে এনজয় করতে। এই বিচে ছোট বড় অনেক কাঁকড়া দেখতে পাবেন, যেটা আপনাকে খুব আনন্দ দেবে। এত কাঁকড়া হয়তো আর কোথাও নেই।
সন্ধেবেলা সবাই মিলে গেলাম সাগরের ধারে। যেতে যেতে চোখে পড়লো প্রচুর দোকান, যারা পসরা সাজিয়ে বসে আছে। বিচে গেলে চোখে পড়বে ছোট বড় অজস্র মাছের দোকান, যেখান থেকে আপনারা চাইলে আপনার মনের মতন মাছ কিনে খেতে পারবেন। আর রয়েছে অনেক ছোট বড় চেয়ার, যার সাহায্যে আপনারা 10 টাকা ভাড়া দিয়েও সমুদ্রের মনোরম প্রকৃতি উপভোগ করতে পারবেন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বকখালি সি বিচের উদ্দেশ্যে, কারণ সকালে শান্ত সমুদ্র দেখতে দারুণ লাগে। এছাড়াও সকালবেলা আমরা কিছু সবজি বাজার করে রান্নাটা সেরে নিলাম, কারণ আমরা 11টার মধ্যে বেরোবো সাইটসিইংয়ের উদ্দেশ্যে। তাই আগেভাগে বাজারটা সেরে নেওয়াই ভালো। টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। 4টে সাইট তারা দেখাবে। 1 ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, জম্বুদ্বীপ ও তার আশেপাশের অংশগুলি। টোটো প্রথমত নিয়ে গেল ফ্রেজারগঞ্জের, যেখান থেকে জেটি ছাড়ে জম্বুদ্বীপ যাওয়ার জন্য। সেই বেনফিসের যে মাছের আড়ত আছে, সেখান থেকেই জেটিটা ছাড়ে। ছোটো ছোটো লঞ্চ সেখানে আপনারা পেয়ে যাবেন, ভাড়া নেমে জনপ্রতি 100 টাকা। সেখান থেকে আপনাকে 3 ঘন্টার বোট সাফারি করে জম্বুদ্বীপ ঘুরিয়ে আবার আপনাকে এই বোট ঘাটেই ছেড়ে দেবে। এর ফলে আপনারা বঙ্গোপসাগরের যে সুন্দর একটা পরিবেশ, সেটা আপনারা এনজয় করতে পারবেন। আর চাইলে এখান থেকে আপনারা টাটকা মাছ কিনতে পারবেন, বা চাইলে তারা প্যাক করে দেবে, আপনারা বাড়িতেও নিয়ে যেতেও পারবেন।
বোটঘাট থেকে আমরা একটি বোট ভাড়া করে চললাম জম্বুদ্বীপের উদ্দেশ্যে। বলে রেখে ভালো, বোটে জনপ্রতি ভাড়া 100 টাকা। যদি আপনার লাক ভালো থাকে তাহলে আপনার ডলফিন ও আরও বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন। এছাড়া জম্বুদ্বীপে দেখতে পাবেন আপনারা পরিযায়ী প্রাণী। আমাদের বেরিয়ে পড়লাম জম্বুদ্বীপের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার রাস্তা। 1.5 ঘন্টার মধ্যে আপনার চারিদিকে দেখতে পাবেন ম্যানগ্রোভের জঙ্গল ও সুন্দর শান্ত নদী, সাগর ও তার মিলন ক্ষেত্রগুলি। আমাদের ভাগ্যটা ভালো ছিল বলেই আমরা প্রচুর ডলফিন দেখতে পেয়েছি, যা সচরাচর এখন দেখতে পাওয়া যায় না। তাই মাঝি ভাইয়ের একটা কথাই বললেন যে আমরা খুব লাকি যে এই বছরের শুরুতেই এত ডলফিন দেখতে পেয়েছি। তারা বললেন মোটামুটি ঝাঁকে কয়েকশো জন ডলফিন আসে এই বঙ্গোপসাগরে, এই জম্বুদ্বীপের আশেপাশে। একটা কথা বলে রাখা ভালো, জম্বুদ্বীপে কিন্তু আপনারা নামতে পারবেন না। 2008 সাল অবধি এখানে মানুষের নামার অনুমতি ছিল, কিন্তু পরবর্তীকালে কিছু কারণে হয়তো এখানে আর নামতে দেওয়া হয় না। তাই জম্বুদ্বীপ আপনাকে শুধু লঞ্চে বসে তার চারিপাশ ঘুরেই আপনাকে দেখে নিতে হবে। এছাড়া আপনি জম্বুদ্বীপের পাড়ে দেখতে পাবেন অজস্র পরিযায়ী পাখি। মাঝি ভাইরা বললেন এসব সাইবেরিয়ান বার্ড প্রতি বছর এখানে এই শীতের সময় উড়ে আসে। আর দেখতে পাবেন প্রচুর জেলিফিশ, ছোট বড় অনেক মাছ। স্বচ্ছ জলটা থাকার দরুন আমরা মাছগুলোকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি।
এরপর আমরা গেলাম কার্গিল বিচে। এটা ফ্রেজারগঞ্জেরই পাশে। এটাকে বলা হয় বকখালি সানসেট পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আপনারা সূর্যাস্ত দেখতে পাবেন, যা আপনার মনটা আরও ভরিয়ে দেবে। এই কার্গিল বিচ এতটাই সুন্দর, কিন্তু এখানে একটুও ঢেউ নেই। হালকা জল আপনারা দেখতে পাবেন এখানে, কিন্তু এখানে পরিবেশ খুবই শান্ত। এরপর আমরা গেলাম ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো, যেখানে ছিল ব্রিটিশ সরকার। ফ্রেজার সাহেব এখানেই তার বাংলো করেছিলেন, যা এখন কালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু ইট আর পাথর ছাড়া কিছুই ওখানে অবশিষ্ট নেই। কিন্তু তবু ইট কাঠ পাথর দেখে আপনি মনে করতে পারবেন যে একসময় এখানে ইংরেজ সরকার এটা খুব সুন্দর তাদের বাংলো তৈরি করেছিল, যা কালের গর্ভে আস্তে আস্তে সাগরের জলে মিশে গেছে। এই ফ্রেজারগঞ্জই আপনারা দেখতে পাবেন প্রচুর শুটকি মাছের দোকান, যা এখান থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আপনারা চাইলে সেই মাছ কিনতে পারেন, যা বাইরের থেকে অনেক সস্তা ও উৎকৃষ্ট মানের মাছ এখানে পাওয়া যায়। এছাড়াও আপনারা দেখতে পাবেন এখানে বায়ু কলগুলি, যা এখন আর চলে না, কারণ আমফানের পর এগুলো প্রত্যেকটাই কিছু না কিছু ক্ষতি হয়ে ভেঙে গেছে, যার ফলে এগুলি আর কাজ করে না। শুধু এইটুকু জানা গেল যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ফলে লোকের অভাবে এইগুলি এখনো ঠিক করা সম্ভব হয়নি। আস্তে আস্তে এই ইলেকট্রিক প্লেয়ারগুলি আবার ঠিক করে দেওয়া হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন ফ্রেজার সাহেবের বাংলোর কী অবস্থা এখন রয়েছে। সামনে কোস্টগার্ডের একটা বোর্ড রাখা রয়েছে, ওয়াচ টাওয়ার। আপনি উঠেই দূর দূর পর্যন্ত আপনি সাগরের মনোরম পরিবেশ আপনি দেখে নিতে পারবেন। সব শেষ হয়ে গেছে। আর দেখতে পাবেন সুন্দর বকখালিকে। এখানে কিছু সময় কাটানোর পর আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। আমাদের দুদিনের বকখালি ট্যুর এখানেই শেষ হয়ে গেল। পরদিন সকালে যেটুকু সময় থাকবে আমরা বিচে সময় কাটাবো, কারণ 1:20 আমাদের নামখানা লোকাল শিয়ালদহ উদ্দেশ্যে আছে, সেটা আমাদের ধরতে হবে। আর হোটেলটা আমাদের সকাল 9টার মধ্যে খালি করে দিতে হবে। সেই জন্য দুদিনে যতটা সম্ভব আমরা পেরেছি বকখালিকে খুব ভালোভাবে এনজয় করেছি। আপনারা যদি চান আপনারাও দুদিনে খুব সুন্দরভাবে বকখালিকে উপভোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনার কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার এই দেওয়ার তথ্য থেকে আপনাদের যদি
কিছু হলে একটুও সুবিধা হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও ইনফরমেশান নিয়ে আপনার কাছে হাজির হতে পারবো। ধন্যবাদ, নমস্কার।